একজন মুমিন আল্লাহকে ভয় করবে, এটি মুমিনের চরিত্র, মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহকে ভয় করা এটা অনেক বড় ইবাদত। আল্লাহকে ভয় করার মাধ্যমে বান্দার তাওহীদ পূর্ণতা পায়। আল্লাহর ভয়ের ঘাটতিতে তাওহীদের পূর্ণতায় ঘাটতি আসে। আল্লাহর ভয় মুমিনের অন্তরে তাকওয়া সৃষ্টি করে। আল্লাহর ভয় মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেয়। আল্লাহর ভয় জান্নাতের পথ সহজ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু আয়াতে আমাদেরকে আদেশ করেন আমরা যেন তাকে ভয় করি। তিনি ইরশাদ করেন, ওয়াইয়া ফারহাবুন, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, অতএব তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। সালফে সালেহিনগণ তাদের জীবনে রবের ভয়কে খুবই গুরুত্ব দিতেন। গুরুত্ব দিয়ে এটার উপর আমল করতেন। আবু সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা ফারাকাল খাউফু কলবান ইল্লা খরিবা, অর্থাৎ যে অন্তরে আল্লাহর ভয় থাকবে না সে অন্তর বিরান বিধ্বস্ত হয়ে গেল। জুন্নুন রহিমাহুল্লাহ বলেন, মানুষ ততক্ষণ দিনের পথে থাকে যতক্ষণ তাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজমান থাকে, আর যখন অন্তর থেকে ভয় উঠে যায় তখন সে পথ হারায়। প্রিয় ভাই আমার, আল্লাহর ভয় মনে লালন করা আমাদের উপকারের জন্যে। কারণ রবের ভয় না থাকলে আমরা ইবাদতের ব্যাপারে অলস হয়ে পড়ব। এমনকি ভয় না থাকার কারণে মানুষ গোমরাও হয়ে যায়। বন্ধুগণ আমার, যখন আল্লাহর ভয় থাকবে না তখন শয়তান আপনাকে ধোঁকায় ফেলে সকল প্রকার গুনাহে লিপ্ত করে দিবে। আর কোনো ব্যক্তি গুনাহ করে আল্লাহর ওলি হতে পারে না, দ্বীনের খেদমত করতে পারে না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই বিষয়ে খুবই চৌকান্ন ছিলেন, তাই তারা সফল হয়েছেন। সুতরাং উভয় জাহানে সফলতা অর্জন করতে হলে আল্লাহর ভয় অবশ্য কর্তব্য। পরিশেষে বলবো, আমার রব ইরশাদ করেন, الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير। অর্থাৎ যারা তাদের প্রতিপালককে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা প্রতিদান।